হ্যালো বন্ধুরা, সুমনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আমার ভাই আর ভাইয়ের স্ত্রী আসার কথা আছে। তো আমার থেকে বেশি আমার ছেলে সৃজন, সে খুব খুশি যে মামা আসবে মামা আসবে। আসলে আমি থাকি হুগলিতে, আর আমার বাপের বাড়ি হলো নদিয়া, শান্তিপুর, ফুলিয়া। তো অনেকটা ডিস্টেন্সের জন্য আমার বাপের বাড়ি থেকে আত্মীয় স্বজন খুব কমই আসে। এবার সেই জন্য আমার ছেলের সব থেকে বেশি মন খারাপ হয় যে মা সবার বাড়িতে আসছে আত্মীয় স্বজন, তো আমার বাড়িতে কেন কেউ আসে না, খুব কম কেন আসে, সেটা ওর খুব মন খারাপ। তো আমার বাড়ি থেকে যখনই কেউ, মানে বাপের বাড়ি থেকে যখনই কেউ আসার নাম হয়, সব থেকে বেশি ওই খুশি হয়। তো খুব মানে আনন্দে একদম মানে আত্মহারা হয়ে যাচ্ছে, মা কখন আসবে, মামা কখন আসবে। তো কিন্তু খুব ব্যাড লাক যে ও আজকে আসতে পারলো না, কারণ এত ওখানে বৃষ্টি হচ্ছে। তো ভাইয়ের তাছাড়াও একটা ইন্টারভিউ ছিল একটা জায়গায়, আমাদের ওখানে বাপের বাড়ির ওই সাইডে, বেথুয়া ডুহরি নাম। তো একটা স্কুলে ওর ইন্টারভিউ ছিল। তো সেখান থেকে ভেবেছিল যে ও চলে আসবে। তো 4টের সময় ও ওখানে ট্রেন ছিল স্টেশনে, ছুটে আসতে গেছিলো, আসতে গিয়ে মানে পড়ে গেছিলো স্টেশনে, পড়ে গিয়ে তারপরে একটু পা ফা ছিঁড়ে গেছে। তো ট্রেনটাও মিস করেছিল। তো যাই হোক, ও ভেবেছিল পরের ট্রেনে আসবো, তো পরের ট্রেনে রীতিমতো বাড়ি গেল। এত বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, সেদিন আমাদের এখানেও হচ্ছিল কিন্তু ওখানে একটু বেশি হচ্ছিল। তো বাড়ি ফিরেছিল, বাড়ি ফিরে ওখান থেকে মানে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে ভাই আর ভাইয়ের স্ত্রী দুজনে বেরিয়ে পড়েছিল। তখন কটা বাজবে, 6:45। তো বেরিয়ে ও এটিএমে গেছিলো কিছু মানে কাজের জন্য। তো এটিএমেও একটু ডিস্টার্ব হচ্ছিল, টাকা পয়সার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো সেখানেও গন্ডগোল হয়ে গেল। তারপরে বাইকে স্টার্টও ধরছিল না, কেন জানি না ওর এত বাধা হচ্ছিল। তো তাও ভেবেছিল যে আসবে, যেহেতু ভাগ্নে, ও ওর জন্যই ও আরও আসছে। তো ব্যাড লাক। তারপরে এত বৃষ্টি, ওরা বেরিয়ে পড়েছিল, হাইওয়েতেও উঠেছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল। শেষে আমাকেও ভিডিও কল করলো যে দেখ দিদি, আমি কিছুতেই আসতে পারছি না, এরকম ব্যাপার। তো আমি বললাম যে দেখ, এত কিছু হয়েছে, তোর আজকে আসার কোনো দরকার নেই। তারপরে অতটা রাস্তা, তখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। তো তোমরাই বলো বন্ধুরা, অত দূর থেকে তারপর যখন ও এই হুগলিতে আসবে, অনেকটা সময়ের ব্যাপার। তারপরে ও বাইকে আসছে, কারণ এখন শ্রাবণ মাস। তো আমাদের এইদিকে মানে তারকেশ্বর, এই সময় শ্রাবণ মাসে বন্ধুরা তোমরা জানো যে ট্রেনে প্রচণ্ড ভিড়, সেই জন্য ও বাইকে আসছিল। তো আমি বললাম ঠিক আছে, বাইকেই আসবি। তো এত রাত, তারপরে এরকম এত বৃষ্টি, বাইকে আসাটা খুব রিস্ক, সেই জন্য আমি পুরোপুরি মানা করে দিলাম যে না, আসিস না এখন, কালকে খুব ভোর ভোর বেরোবি, কাল আসবি। সেই জন্য আর কি করবে। তো আমার ছেলে তো একদম মাথা খারাপ করে দিচ্ছিল, মা কেন আসবে না, ওর মনটা সত্যিই রীতিমতো খারাপ হয়ে গেল। কিন্তু কি করব, ওকে বোঝালাম, তো আর কি করবে। তো ওরা কাল আসতে পারেনি। তো আমার ভাই আর ভাইয়ের স্ত্রী আসবে বলে আমি একটু সকাল সকাল মানে বিকালের দিকে আসার কথা ছিল, তো উঠে পড়েছিলাম, ঘরগুলো একটু গোছাচ্ছিলাম আর একটুখানি চাউমিন করছিলাম। ছেলে খুব বায়না করছিল, আর ওর ভাইও ছিল মানে কাকার ছেলে, সেও খুব বায়না করছিল যে মিম্মা চাউমিন খাবো। তো সেটারই তোড়জোড় করছিলাম। তো সেটা বসিয়ে সবাই মিলে খাওয়া হবে। দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে চাউটা বসাবো। তো কড়াতে এই যে ডিম দিয়ে দিয়েছি, সেটা ভাজছি। আমার কিছু জিনিস আনার ছিল, আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম, এই যে ও বাজার থেকে চলে এসেছে। তো মানে সসটা শেষ হয়ে গেছিলো, তো সেই সসটা আনতে বলেছিলাম, ওইগুলোই ও নিয়ে এসেছে। আমার ছেলে আর ওর ভাই দুজনে তো মানে সস খেতে খুব ভালোবাসে, মানে এই চাউ ম্যাগি এটার থেকে ওদের সসটা খুব প্রিয়। তো সেই জন্যই আরও আনতে হলো। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে আমার উপরেও গ্যাস আছে, কিন্তু আমি দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে পারি না, এত পায়ে লাগে। সেই জন্য আমি এই ছোটো গ্যাসটাতে নিচে বসে বসে রান্না করছি, এটা খুব সুবিধা হচ্ছে। সেই জন্য আমি এতেই রান্না করছি। একটু গাজর দিয়ে দিলাম, যেটা চাউমিন করতে যেগুলো যেগুলো লাগে আর কি, সেইগুলো দিয়েই। তো ছেলে বারবার আসছে, ওর ভাইও আসছে, কখন হবে কখন হবে, ওদের জন্য খুব তাড়াতাড়ি করছি। বারবার এসে শুধু নক করছে যে মা হয়েছে, মা হয়েছে, মাথা খারাপ করে দিচ্ছে, মনে হচ্ছে যেন ওরা এক্ষুনি ওগুলোই দিয়ে দিলে খেয়ে নেবে। তো এটা হয়েই এসেছে।
তো দেখতেই পাচ্ছ আমার মানে এটা হয়ে গেছে চাউটা, এবার ওদেরকে দিয়ে দেব। তো এই যে আমরা সব নিয়ে চলে এসেছি, এই যে আমার যা সবার জন্য নিয়ে এসেছি। এবার ওরা ঝাল খেতে পারে না বলে ওদের জন্য আলাদা করেছিলাম আর আমাদের জন্য একটু আলাদা করেছিলাম। এই যে আমার শাশুড়ি মা, উনি লজ্জা পাচ্ছেন ক্যামেরার সামনে আসতে। এই যে আমার হাজব্যান্ড, সবাই মিলে বসে খাওয়া হচ্ছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ওই আমার ছেলে চলে গেল। তো পাশের বাড়ির একটা দিদি এসেছে, তারই ওইটা ছেলে। তো আমার ছেলে কেউ যদি আসে বাড়িতে, যেখানে যা আছে ও মানে সব কিছু তাদেরকে বার করে করে দেখাবে। ওই যে রং, নতুন রং কিনেছে, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্য মা আমাকে রং কিনে দিতে হবে, তো সেই জন্যই কিনে দিয়েছি। এবার সেটাই বার করে করে সবাইকে দেখানো হচ্ছে। রং করছে, তুলি রং কখনো করেনি, সেইটা এবার খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে মোম রং, দুটোই কিনে দিয়েছিলাম। আর এই দিদিভাই, এই দিদিভাই মানে আমাদের বাড়িতে এসেছে, কারণ আমার জেঠিমা শাশুড়ি উনি কিছুদিন হলো চোখের অপারেশন হয়েছেন, তো ওনাকেই দেখতে এসেছেন একবার। পাশেই বাড়ি, উনি পাশেই থাকেন, তো সেই জন্য এসেছে দেখতে। তো আমি বললাম যে দিদি তুমি একবার, আমি তো আমার যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে তোমাকে একটু পরিচয় করিয়ে দিই, তুমি একটুখানি আমার ফ্রেন্ডদের সাথে একটুখানি কথা বলো। তো সেটাই আর কি, কথা বলার জন্য আমি সামনে নিয়ে এলাম। লজ্জা পাচ্ছিল আসতে, তো আমার বড় হাজব্যান্ড আছে, তার সাথে একটু কথা বলছে। এই যে দেখতে পাচ্ছ ওরা সব নিজেরা নিজেদের মতন কাজ নিয়ে ব্যস্ত। এবার ওই আমার যা হাসছে আমি বলছি বলে, যে লজ্জা পাচ্ছে সামনে আসতে। তো যাই হোক, আমার যাও আমাকে খুব এনকারেজ করছে যে না তুমি আগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। আর সেটাই আর কি, যে মানে সবার মেন সাপোর্টটা থাকলেই ব্যাস, আর কিছু লাগবে না। তোমরা আমার পাশে থাকলেই আমি সত্যি আগিয়ে যাব। আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই যে কিভাবে ব্লগ করতে হয়, কিভাবে কি করতে হয়। আমি একটু একটু করে এই ইউটিউব থেকেই সব কিছুটা শিখেছি। কোনো ধারণাই নেই, কোনো আইডিয়াই নেই, না জেনেই ফট করে একটা চ্যানেল খুলেছি। তারপরে তারপর আস্তে আস্তে একটু করে করে ফোন দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে একটু একটু করে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটাও শিখেছি। তো এখনও শেখার অনেক কিছুই বাকি আছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখলে প্লিজ একটুখানি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। তো এই যে পরের দিন সকাল হয়ে গেছে, সকালবেলা 8:30 মতন বাজছে। তো ওরা খুব ভোরে বেরিয়েছিল, আমি ওদের বাইকের আওয়াজ শুনতে পেয়েই আগিয়ে গেছি একটু বাইরের দিকে ওদেরকে আনতে। তো আমার ভাই আর ভাইয়ের স্ত্রী এসে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা আমার ভাইয়ের স্ত্রী আর এটা আমার ভাই। ওরা সেই নদিয়া থেকে এলো, শান্তিপুর ফুলিয়া থেকে। ওরা বেরিয়েছিল 5টার সময়, দিয়ে এখন বাজছে 8:30। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কতটা মানে দূর, অনেকটা দূরের রাস্তা। তোদের ভিডিও হচ্ছে। আমার ভাইয়ের স্ত্রীও লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আর এই পুচকি দেখো, কে করে কাকুর দিচ্ছে? ছেলেটা। তো আমার ভাইয়ের স্ত্রীও জোরে বল, এসে একটু শুনতে ফ্রেশ হয়ে নিয়ে বললো দিদিভাই জোরে তোমার বল, সাথে বল চলো না। আমি একটু রান্নায় হেল্প করি। মানা করলাম যে এখন থাক, তুমি জার্নি করে এসেছো, ক্লান্ত, আসতে হবে না। তো শুনলো না কোনো কথা, যে বললেন যে না তোমার সাথে তোমাকে একটু হেল্প করব। সেই জন্য এলো। এবার ও একটুখানি শরবত খাওয়ার বায়না ভাই কি করছিল, খাচ্ছিস? তো ওই জন্য ও একটুখানি শরবত করে দিয়েছে, তো সেটাই বসে বসে খাচ্ছে। শরবত খাওয়া হয়ে গেছে, চিনিগুলো রয়েছে সেইটা এবার বেছে বেছে খাচ্ছে। তো আজকে আমি একটু ওদের জন্য মাংস বানাবো, ভাই আর ভাইয়ের স্ত্রী এসেছে, তো ওদের জন্য একটুখানি চিকেন করছি। দেখতেই পাচ্ছ মাংস করছি। এই দেখো আমার ভাই আবার সৃজনকে আনতে গেছিলো, যে ও বলেইছিল যে আমার ছেলে কিছুতেই স্কুল যাবে না। তোর মামা বলেছিল যে ঠিক আছে তুই স্কুল যা, আজকে আমি তোকে আনতে যাব স্কুল থেকে। তো এই যে কী খুশি দেখো, ওর মুখের হাসি দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা খুশি। তো আজকে পড়াশোনা সব কিছুর ছুটি, যেহেতু মামা এসেছে মানে ওর মানে ব্যাপারটাই আলাদা। একদম মামার সাথে স্কুল থেকে চলে এলো।
মানে এত খুশি হয় কেউ এলে, আবার কাউকে এলে আবার কাউকে যেতেও দেবে না, যে না তোমার যাওয়া যাবে না। আসলে অনেকটা দূরে আমার বাপের বাড়ি, আত্মীয় স্বজন সেরকম কেউ আসে না, সেই জন্য কেউ এলে তাদেরকে ও চট করে ছাড়তে চায় না। ও খুব মানে ওর আনন্দ হয়। ছোটোবেলায় তো আরও বেশি বায়না করতো। এই দেখো মামার সাথে গিয়ে আবার কি এনেছে, ফ্রুটি নিয়ে এসেছে। আমার বাড়িতে আমার ননদের মেয়েরাও এসেছে, তাদের জন্যও নিয়ে এসেছে, ওদের জন্য। তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি আর বাড়াবো না, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। তো তোমরা আমার সাথে থেকো, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা বন্ধুরা।